ব্যাগে ভরেন তাড়াতাড়ি। আর যদি না রাখে? না রাখলে তুমিও তোমার মার সাথে চলে যাবা। এই পোলা দিগায় এনে যে টাকা দিছ, এই টাকা যদি ব্যাংকে না রেখে যায় তাহলে তোর বউরে তালাক দিয়ে দিবি, লাগলে কাবিনের টাকা এখানে পরিশোধ করবে দিবি। বুঝলাম না। আম্মা তোমার কিছু কথা বলতে চাই। বল। তুমি আর তোমার ছোট ছেলে জোর করে আমার বিয়ে করাইছো। আমি বারবার কইছি আম্মা বিয়ে করব। তাই চুপ থাকো, অনেক করছো এতদিন। আমার কথা বলো। এই একটা কথা কম বলবেন। আপনার মেয়ে আমার গায়ে হাত তুলে, আবার আপনি কথা বলেন তুললে কি হইছে? আপনি আপনার স্বামীর গায়ে হাত তুলতে পারেন, এই জন্য আমাদের বংশে কোনো রেওয়াজ নাই কোনো বউ তার স্বামীর গায়ে হাত দিবে। আমার মা কোনোদিন আমার বাবার গায়ে হাত দেয়নি, আমার দাদিও কোনোদিন আমার দাদার গায়ে হাত দেয় না। এইটা রেওয়াজ, শাশুড়ির গায়ে হাত তোলা। একটা কথা বলবি না। কি করবা? আমি তোর মা রে, ওইখানে আমি একটা লাঠি দিতাম, আমি দিই না। আমার মার সাথে খারাপ ব্যবহার করছে আমার মা। তুমি আমার মাকে লাত্তি দিবা? আমার কথা কস, একটা কথা কবি না। এই কথা বলবেন না। আমি যা বলবো আমার কথাগুলো শুনবেন। যদি না শুনেন না তাহলে কিন্তু শুধু হাত না, আমার জুতাও গুলো আপনাদের মুখে মারতে পারি। তোমরা জোর করে একটা বেদ্যপ একটা মাইয়া আমার ধরাই দিয়ে গেছে, বুঝছো? তোর বংশ বেদ্যপ। এই মাইয়া প্রত্যেকটা মুহূর্তে আমার অশান্তি দেয়। আমি চাকরি তো করি না, আমার কাছে মনে হয় কি জানো, আমি কবরের ভিতরে আছি, কবরের আযাব আছি, আযাবের ভিতরে আছে। আমার মনে হয় কি আমি মারা গেছি, আমার কবর আল্লাহ আমার আযাব দিতেছে, গুরজুদা পাড়াইতেছে। এই মাইয়া কি করছে জানো, আজকে কয়েকদিন যাবত আমার ঘরে অশান্তি লাগায় রাখছে। তারে আমি 5 লাখ টাকা দিব, সেই 5 লাখ টাকা দিয়া তার মার বাড়িতে সে কোরবানি দিব। এই অফিসে গেলাম, দরজা লাগাও। হ্যাঁ অফিসে গেলাম, দরজা লাগাও। প্রতিদিনই তো অফিসে যাও, আজকে আর বাসায় থাকো, কথা আছে তোমার সাথে। সামনে ঈদ তো বছরে এখন রেগুলার অফিসে অফিসে আসলে যদি লেট করে যাই পরে চাকরি চলে যাইব। শুনো, তোমার বস আসুক আর যে মন চায় সে আসুক, আমার কথা না শেষ হওয়া পর্যন্ত এক পাও বাহিরে দিতে পারবে না। আচ্ছা বলো, কি বলবা, তাড়াতাড়ি বলো। আমার 5 লাখ টাকা লাগবে। এমনি চাই রয়েছো কেন? বুঝি নাই তোমার কথা। বুঝো নাই? হিন্দি ভাষায় বলছি। হিন্দি ভাষায় বলছি আমি, যে বুঝতে তোমার অসুবিধা হবে। আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা তো বাড়ির কাছের কথা না, এত টাকাতে তুমি কি করবা? সেই করবো তো এখন তোমারে আমার দিতে হবে। হ্যাঁ, 5 লাখ টাকা আমি তোমাকে আইনা দিব, তুমি 5 লাখ টাকা দিয়ে কি করবা সেটা আমার জানতে হবে না? কোরবানি দিব। কোরবানি দেওয়া ভালো কথা, ঈদের 2-3 দিন আগে গরু কিনে নিয়ে দেবো, এখন টাকাটা তুমি কি করবা? এখন টাকা দিয়ে কি করবো? প্রতি বছর তো কোরবানি তোমার বাড়িতেই দাও, তাই না? এই বছর কোরবানি তোমার বাড়িতে হবে না, প্রতি বছর কোরবানি তোমার বাড়িতে দাও, আর এই বছর কোরবানি আমার বাপের বাড়িতে দেবো। অসম্ভব, কোরবানি এই বাড়িতে আমি দেই, এই বাড়িতেই দিব। এই বাড়িতে কোরবানি এবছর হবে না। এই বাড়িতেই কোরবানি হবে বলছি না, এই বাড়িতে কোরবানি হবে না। গায়ে দিবা না, কথায় কথায় আমি বলে দিলাম। আমার ছোট ভাই না, ইদানিং ধরে এই যে মুখটা না বেশি চলতাছে, আমার অতিরিক্ত চলতাছে। আমার ছোট ভাই আর মা দুজনে মিলা তোমারে আমার কান্দের উপরে দিয়ে গেছে, দুজনে মিলে জোর করে তোমার সাথে আমার বিয়ে করাইছে। আরে জোর করে বিয়ে করাইছে তাই না? রাত্রিরে তো রুমে গেলে সেই সময় তো হিজরের কথা মনে থাকে না, থাকে? শোনো, কলমে পড়ে বিয়ে করছি, তোমার সাথে যদি না থাকি না গুনাহ হইব। ও বাপ রে বাপ, আকার গুনার কথা চিন্তা করে, আর আল্লাহর বান্দা ফেরেশতা নেমে আইছে, গুনাহ হবে। শোনা, এত কথা আমি শুনতে চাই না। 5 লাখ টাকা দাও আর আমি গরু কিনতে যাব বাবার সাথে। তোমার বাবারে বইলা দিবা যে আমার হাজবেন্ড কোরবানি তার বাসায় দিব, যদি নে বাড়াবাড়ি করে পরে সমস্যা হবে, বইলা দিলাম। সমস্যা? কত বড় সাহস, আমাকে হুমকি দিয়ে গেল, আমারে হুমকি দিয়ে গেল। তোর হুমকি আমি বাই করবো, তুই খালি আজকে বাসায় আয়। বেশি বার বাইরে গেছো না, অনেকদিন এসে খাটে কিন্তু লাত্তি মাইরা নিচে ফালাই না, যখন আবার ফালান শুরু করবো তখনই তুমি বুঝবা। খালি বাসায় আয় তুই। কে আসলো? বৌমা ভালো আছো? আরে আম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি হঠাৎ কইরা ফোনও তো দিলেন না। বসেন বসেন।
হঠাৎ করে ঢাকা আসলেন? আপনি আমারে ফোন দিতেন, আপনার ছেলেকে পাঠাইতাম, নাহলে গাড়ি পাঠাইতাম, আপনি গাড়িতে আসতেন। একা একা আসছেন, মুরব্বী মানুষ, কষ্ট হয়েছে না? এ করছে আমার ছেলে কই বৌমা? ও তো অফিসে গেছে। ও অফিসে গেছে। ওই যে কোরবানির জন্য আসলাম, কোরবানি তো সামনে আসা পড়ছে, ওর কোনো খোঁজ খবর নাই। সব সময় তো গ্রামে একটা গরু দেয়, তারপরে এনেও তোমরা কোরবানি দাও। এফিরকা তো এখন ধরে তো আমার সাথে কোনো কিছু নিয়ে আলোচনাই করে নাই। আম্মা, এই ব্যাপারে তো আমি কিছু জানি না, কারণ আমার কাছে তো কিছু বলে না। ওই দিনকে আমি কোরবানির কথা জিজ্ঞাসা করছিলাম, রাগ হয়ে আমারে 2টা চর পর্যন্ত মারছে। বলছে আমার ব্যাপার আমি বুঝবো, কখন কোরবানি কোথায় দিতে হবে না না দেবে এটা আমি বুঝবো। তোমার আর সংসারের ভিতরে নাক গলাইতে কই নাই, বউ বউর মতো থাকবা। ওই থেকে না আম্মা আমি আর কোনো কথা বলি না, মানে ভয়তে যে আবার তো মাইর খাইতে হবে। ও আচ্ছা, তাহলে ও আসুক, ওর সাথে কথাবার্তা বলে দেখি। আচ্ছা আম্মা, তাহলে ভিতরে চলেন, আচ্ছা ফ্রেশ হন, আমি আপনার জন্য খাবার দিতেছি। আচ্ছা। আইসা পড়ছে মনে হয়। আসি। চলো চলো, আসো। শোনো, তোমার মা আসছে গ্রাম থেকে, কোরবানি কোথায় কি দিব না না দেব ওইটার হিসাব নেওয়ার লাইগা। তোমার মায়ের সুন্দরবন তো বুঝাই কয়া দিবা, এই বছর তোমার টাকা পয়সা হাতে নাই, হাত টানাটানি কোরবানি দিতে পারবে না। যদি তোমার মায়ের একটা টাকা দিছো না, তোমার সংসারে না আমি লাগাই দেবো, পয়লা দিলাম। সুন্দর মতো বুঝায় তোমার মায়ের বাসা থেকে বিদায় করে দিও। কথা কি কানে গেছে? কথা কি কানে গেছে? হুম? তোমার মা ভিতরে আছে, খাওয়াইয়া লওয়াইয়া সুন্দর মতো বসাই রাখছি, যায়া বুঝাইয়া শোনায়া রাত্রের গাড়িতেই তার উঠাই দিও। বললা তোমার নাহলে তো বুঝোই কি কি রে বাবা, আম্মা তুমি? কখন আইসস? আম্মা আইছি তো কিছুক্ষণ আগে। ভালো আছোস? তোর শরীরটা ভালো আছে? আম্মা আমার শরীর ভালো আছে। আম্মা তোমার শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। চেহারা মেয়েরা শুকাই গেছে কে তোমার? আরে বয়স হয়েছে না, এখন আর চেহারা মেয়েরা কি হয়েছে? তোর শরীর ভালো থাকলে ইয়া করছে, তুই তো আমার লাগে কোনো আলোচনা করলি না। কোন বিষয় আম্মা? কোন বিষয়ে? ওই যে কোরবানির বিষয় কোনো আলোচনা করলি না, এই জন্য নিজে থেকে আইলাম। তুমি আইছো কখন? আমি আইছি তো এই সকালবেলা আইছি মতন, বৌমা হাত মুখ ধুয়াইলো, খাবার দিল, খাইলাম, পরে একটু রেস্ট নিতে গেছিলাম, ঘুমায় গেছি। কারণ ওই এশার নামাজের আজান দিছে না, নামাজ পড়ার জন্য উঠছি, ওইটা দেখি যে তুই, তোর বৌমার কিছু কয় নাই তোরে? বললো তোমার দেখা হয় নাই। ও, আমার কথা শুনুস নাই? আমি তো জানি না তুমি আইছো আম্মা, আমার লগে তো তোমার বৌমার দেখা হয় নাই। ও এই আমি হবে ঘুমে উঠে আইছি, অন্তরে দেখে এমনি আইলাম। ওই কি মনে করে আইছো আম্মা? আমি তো কি ওই গত মাসে তো খরচের টাকা পাঠাই দিলাম। বাবারে খরচের টাকার লেগে তো আহি নাই, আইসি এই যে সামনে কোরবানি না, তুই কোরবানি দিবি না? তুই তো সবসময় দেশে একটা গরুর টাকা দেস, তারপরে এই জায়গায় কোরবানি দেস, এই গরুর টাকা দিবি বা কেমনে কি করবি এই আলোচনা করার লেগে আইছিলাম। আবার তো করে এক নজর দেখতেও গেলাম, সহজে তো আওয়া হয় না ঢাকা শহরে। কি বলবো আম্মা? কি কোনো সমস্যা হয়েছে তোর? হ, আমাদের ওই বাইয়াও যে অনেক দিন হয়েছে এই বায়ার আসে না, অর্ডার দেয় না, মানে আমার বেতন আটকে রাখছে আমার প্রায় 6 মাসের। আল্লাহ, এখন এই বছর রাতের অবস্থা একবারে খারাপ আম্মা, কি করবো চিন্তা ভাবনা করতেছি। তুমিও আইছো গ্রামের থেকে, কি করবো আম্মা আমি কও? আমরা তো সব সময় কোরবানি দেই, তোর বাপের দিয়েছে, তোর দাদার দিয়েছে, এখন যদি তোরা না দাস তাহলে কেমন মানুষে কথাগতি করবো না, কয় এটা ভালো দেখা যায়? আম্মা। আমার এক পোলা বাহিরে থাকে, আবার তুই এই যে ঢাকা শহরে ভালো কোম্পানিতে জব করস, ভালো চাকরি করস, তখন কোরবানি যদি না দাস মানুষে খারাপ করব না? আম্মা আমি কি করবো? আমি বুঝতেছি না আম্মা। আমার এক জায়গায় দেখি আম্মা প্রায় 3-4 লাখ টাকা ঋণ চাইছি, যদি দেয় আমি তোমারে 1,00,000 টাকা দিব না।
ঋণ করে কোরবানি দিবি? কি করবো আম্মা, আমার হাতে তো টাকা নাই। আবার এদিক দিয়ে তুমি কইতেছো মান সম্মান থাকবো না কোরবানি না দিলে। আমার বাপে দিছে, দাদারা দিছে, মানে আমারও দিতে হইব। আমার না আসলে এই যন্ত্রণা ভাল লাগতেছে না, মনটা মাঝে মধ্যে মইরা যেতে। পোলাটার কি হইলো? আমার পোলা তো কখনো আমার সাথে এরকম রাগ দেখে না। কি হইলো পোলাটার? জিগাইতে হইব। লাগলে সম্পত্তি বেচা ব্যবসা করব, চাকরি করা লাগবো না। জিগাইলে পোলাটার কি হয়েছে? পোলাটা আমার সাথে এরকম রাগ কখনো দেখায় না তো। এই যে চোরের মতো কইরা হাইটা যাইতাছেন, হ্যাঁ? বলার প্রয়োজন মনে করেন নাই, বলতে হবে না, কোনো সমস্যা নাই। আপনি চোর কেন? চোরের পরে যেটা আছে না সেইটার মতো যান, তা তো আমার সমস্যা নাই। আজকে অফিস থেকে আসার সময় টাকাগুলো নিয়ে আসেন, আর না হইলে সংসারের ভিতরে যে কি হইবে ভালোই বুঝতে পারতেছেন। বুঝেন নাই? এবার যান, চোর কহনার যেন। শুধু টাকা যদি না নিয়ে বাসায় ফিরছো না, কি যে হইব ভাবতে পারতাছ না। বাবা দাঁড়া, দাঁড়া, তোর সাথে আমি একটু কথা আছে। তোর কইতে চাইছিলাম কি, তোর চাকরিটা ছাইরা দে। চাকরি ছেড়ে দিলে খামু কি, পড়মু কি, বাসা ভাড়া দিমু করতে, কি সমস্ত কথাবার্তা কও আম্মা? কথাটা শোন, 6 মাস ধরে তোরে বেতন বোনাস আটকায় থুইছে, তাহলে হেমন চাকরি করার কি দরকার? তোর বাবার সম্পত্তি বেচা লাগবে না, তোর নানা বেতন আমি যে সম্পত্তি পাইছি তুই এই সম্পত্তি বেচা এই টাকা দিয়া একটা ব্যবসা দিস, তাহলে ভালো চলতে পারবি। এমন চাকরি করা দরকার নেই। বুঝলাম না পোলাটার যে কি হইল, কোনো কথাই আমার শুনতেছে না। আমি যে আর ভালোর লেগে কথাগুলো কইতাছি আর এগুলো গুরুত্বই দিতেছে না। টাকা পয়সা নিয়ে হাততাছি তাও নিতে চাইতেছে না। কি হয়েছে পোলাটার? পোলাটা কোনো কথাই বলে না। বুঝলাম না এখন আবার কে আসলো? আমার বাড়ি ডাইতেই থাকে। কি রে, তুই এখনো রেডি হস নাই? কই যাবো? কেন গরু হাটে যাবো? গরু কিনতে? বসো তো। কি বসমু? টাকা আনতে আবার বসস কি লেগা? কি টাকা আনবো? টাকা তো এখন তোমার কাছে নাই। টাকা আসে নাই মানে বুঝলাম না। তোমার জামাই অফিস থেকে আসার সময় টাকা নিয়ে আইবো। কি? হ, আমি আর তোর বাপের রেডি হয়ে তাড়াতাড়ি আইতে গেছি, এক লাগে এই সাথে গরু কিনতে যাবো টাকা লইয়া। এখনো টাকা আসে নাই? আমু চিল্লায়ও না। চিল্লামু না, কুরবানির কয়দিন পর গরু এখনো কিনতে পারি না, বুঝলাম না তোর জামাই কি কোনো আক্কেল জ্ঞান নাই? আস্তে কথা বলো। আমার শাশুড়ি আসছে বাসায়, উনি আমার সামনে সামনে থাকে, লগে লগে পিস পিস থাকে। তোমার ফোনটা যে আমি কি লেগে ধরি না, তুমি কি বুঝো না? এই লেগে তোর পাখা ফোন দাঁড়া লাগবে, তুই যে ফোন ধরে যাবে আমি না লাগবে না। দে টাকা দে, তাড়াতাড়ি গরু কিনতে যাবো। ধরো আম্মা, গাড়ি নিচে দাঁড়া করে রেখে যাও তুমি যাই কিনে নিয়ে যাও। টাকা দে। টাকা কই পাবো? টাকা তোমার জামাই বিকাল বেলা নিয়ে আসবো। বিকাল বেলা নিয়ে যাবো, তুই কি এতদিন কস নাই? শোনো, তুমি এক কাজ করো, বিকাল পর্যন্ত এখানে থাকো, আব্বারে আসতে মানা করো। তুমি বিকালে এখান থেকে টাকা নিয়ে তারপরে বেরিয়ে যাও। দূর ভাবলাম এখন যে গরুটা কিনলাম না, আর বিকেল পর্যন্ত বই থাকবো। ঠিক আছে, আচ্ছা, সকাল চলো। নাস্তাটাও করি নেই। আসো, তাই নাস্তা করবা না? আসো। পরোটা বানাইছস? আচ্ছা, কোনো কথার উত্তর না দিয়ে গেল বা আগে গাই বন্দি। কি হইছে? নাস্তা না খাইবা? তো শাশুড়ি লিগে মারাইতেছে। কি লেখা মারাইতেছি জানো না? সামনে কোরবানির ঈদ, কোরবানি দিব গ্রামে, এই জন্য আইসে। কোরবানি কি খবর? এখন তো আমি গরু পাড়াই না, এখান কি লেগে দেশে। বুড়ির আস কথায়, বুড়া বয়সে কুরবানি দেবে, এত জয় ঝামেলা বুড়ি করতে পারবে? বুড়ির ইতে কত হাউস দেখছস ভাবিত্রে? খাওস না এখনো, দেখো না কেমনে আটে। আসতাছি। বুঝলাম না তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, এই যে এদিকে এদিকে আসো, বসো এখানে। তোমার যে বললাম বারবার টাকাগুলো দিয়া যাইতে, টাকাগুলো দিয়া যাইতে, তোমার কানের দিয়া কি যায় না কথা? হ্যাঁ, তুমি এত মন গুলা কি লেগা? আমার মা সেই সকালবেলা এইসব বসে রয়েছে, আর তোমার টাকা দেওয়ার নামে এখন পর্যন্ত কোনো নাম গন্ধ নাই। তুমি কি লেগে টাকাটা দিলা না? হ্যাঁ, দেখ এভাবে চায় রয়েছো কেন? টাকা আনো নাই? টাকা কই? দূর হ। টাকা কই? টাকা কই? আরে হারামজাদা, টাকা কই দেখি। আরে টাকা আছে তো, এরকম করতেছ? কই জামাই টাকা আনছো? সেই সকালে যে বয়ে রয়েছে, কই দাও টাকা দাও। টাকা কই? তোমার হৌরে নিচে খাড়া রয়েছে, আমি যে কইছি বিয়ালে আর একটা গাড়ি ভাড়া করেছি, গাড়ি এলো আনতে হয়েছে, টাকা আনছে? দাঁড়াও দেখো।
হ হ দে 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 দাও। আরে এই সকালবেলা আইছি তুমি যে বিকালে দিবা আমার একবার ফোন করে কইবা আমি সকালবেলা এ বয়ে রইছি বা আমি সকালবেলা যাই গরুটি কিনে আনমু আর নাই না না ওই 1000 টাকা খুচরা আছে গাড়ি পেরে যাইবে না তাহলে আমি যাই আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। কখন আইছেন আপনি? কখন আইছি আপনারা কই যাইবো কখন আইছি সেই সকালবেলা আসছে। সকালে আসছে, আমার সাথে তো দেখা করে। কা আপনারা কি দেখা করমু আপনি একালে কি মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন গা চেয়ারম্যান হয়ে গেছেন গা কমিশনার হয়ে গেছেন গা যে আপনারা যে লাগে দেখা করমু আমি বলে গেলাম ওই জায়গা থেকে দেখলাম আমার পোলার ব্যাগের থেকে মা যে থাবা থুবা টাকাগুলো সব নিয়ে যেতেছেন। এমনি তো বললো 6 মাস ধরে বেতন পাচ্ছে না, তাহলে ওরই তো চলতে কষ্ট হয়ে যাইতেছে। তা কি করবো এখন কি করবো আপনার যদি মায়া লাগে তাহলে বাড়ির জমিগুলো বিক্রি করে পোলারা দেন পোলা ব্যবসা বাণিজ্য করুক একটু ভালো ভাবে চলুক এটা তো দেন না টাকা পয়সা দেন না সব তো বন্ধের ভিতর ঢুকাই রাখছেন কে বলছে? আমি সকালবেলায় তোরে জিজ্ঞেস করলাম যে আমার জমিন বিক্রি করে ওরে টাকা আগে নেওয়ার মুখ জন্য। ফুটে কইবো নাকি আমি কইবো নিজে বুঝেন না তাহলে আমি গেলাম গরু কিনলে যাই কুরবানি যাই গরু কিনতে যান মানে? আমার পোলার টাকা দিয়ে আপনি গরু কিনবেন মানে কি? লেহা আম্মা, লেহা আপনার আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আপনি মুরব্বির মতো থাকতে পারেন না? বেড়াইতে আইছেন সামনে থাকবেন আমাদের পারিবারিক ব্যাপারে কোনো কথা কইবেন না এটা আমার পোলার বাড়িতে আমি আইছি, বেড়ান বেড়ান কি? আমার পোলার বাড়িতে আমি আইছি, আমার পোলার টাকা, আমার পোলার সাথে আমি কথা বলবো। আপনার পোলার নাম লেখা আছে এখানে? মাছ কাটতে আপনারা কথা বলতেছেন। একদম মুখ সামলায় কথা বলেন। আসছেন পর থেকে কিন্তু অনেক সম্মান দিতেছি আপনাকে। ও, এত গুণে বুঝতে পারলাম যে আমার পোলা এরকম খারাপ ব্যবহার করে কি লিগা, আমার পোলার এই অশান্তির কারণগুলা কি এখন আমি হারে হারে বুঝতে আপনি পারতেছি। যেহেতু বুঝতে পারছেন এখানে এসে নাক না গলায় নিজের রাস্তা নিজে দেখেন। নাকটা না সাইডটা দিন আপনার গায়ে হাত দিবেন না মামা, বেশি কথা বলবা না, তাহলে কিন্তু আমার হাত উঠে যাবে তোমার গালে। আপনার হাত আছে আর আমার হাত কি ব্যাংকে রেখে করছি? ভুলে যাও না, তুমি আমার ছেলের কামাই খাও। বুড়ির কি টাক দিতে পারোস না হ্যাঁ বুড়ি লাগে এতদিন আসার পর থেকে সম্মান দিছি, এখন যদি সম্মান নিতে না জানে উঠতে বসতে উষ্টা লাগতে আমি কি এখানে পড়ে থাকি তোমার উষ্ট লাথি খাওয়ার জন্য? গেলাম তাহলে এ বেআইন, টাকাগুলো ব্যাগে ভরেন তাড়াতাড়ি, আর যদি না রাখে? না রাখলে তুমিও তোমার মার সাথে চলে যাবা। এই পোলা দিগায় এনে যে টাকা দিছ, এই টাকা যদি ব্যাংকে না রাখা যায় তাহলে তোর বউরে তালাক দিয়ে দিবি, লাগলে কাবিনের টাকা এখানে পরিশোধ করবে দিবি। বুঝলাম না আম্মা তোমার কিছু কথা বলতে চাই। বল। তুমি আর তোমার ছোট ছেলে হুম, জোর করে আমার বিয়ে করাইছো। আমি বারবার কইছি আমার উনি বিয়ে লেদা করবো। খোকা। এই চুপ থাকো, অনেক করছো এতদিন। তুমি একটা কথা বলো, এই একটা কথা কম বলবেন। আপনার মেয়ে আমার গায়ে হাত তুলে, তাহলে কি হইছে আবার আপনি কথা বলেন তুললে কি হয়েছে? আপনি আপনার স্বামীর গায়ে হাত তুলতে পারেন, এই জন্য আমাদের বংশের কোনো রেওয়াজ নাই কোনো বউ তার স্বামীর গায়ে হাত দিবে। আমার মা কোনোদিন আমার বাবার গায়ে হাত দেয়, আমার দাদিও কোনোদিন আমার দাদার গায়ে হাত দেয় না। এইটা রে এই চুপ, শাশুড়ির গায়ে হাত তোলা একটা কথা বলবি না। কি করবা? আমি তোর মা রে ওইখানে আমি একটা লাঠি দিতাম, আমি দিই না। আমার মার সাথে খারাপ ব্যবহার করছে আমার মা। তুমি আমার মারে লাত্তি দিবা? আমার কথা বল, একটা কথা বলবি না, এই কথা বলবেন না। আমি যা বলবো আমার কথাগুলো শুনবেন, যদি না শুনেন না তাহলে কিন্তু শুধু হাত না আমার জুতাও খুলে আপনাদের মুখে মারতে পারি। তোমরা জোর করে একটা বেদ্যপ একটা মাইয়া আমার ধরাই দিয়ে তুই গেছো, ব্যর্থ। বুঝছো? তোর বংশ বেদ্যপ এই মাইয়া প্রত্যেকটা মুহূর্তে আমার অশান্তি দেয়। আমি চাকরি তো করি না, আমার কাছে মনে হয় কি জানো, আমি কবরের ভিতরে আছি, কবরের আজাব আছি, আজাবের ভিতরে আছে। আমার মনে হয় কি আমি মারা গেছি, আমার কবর আল্লাহ আমার আজাব দিতেছে, গুরজুদা পাড়াইতেছে। এই মাইয়া কি করছে জানো, আজকে কয়েকদিন যাবত আমার ঘরে অশান্তি লাগায় রাখছে। তারে আমি 5 লাখ টাকা দিব, সেই 5 লাখ টাকা দিয়া তার মার বাড়িতে সে কোরবানি দিব। তুমি আইছো, তুমি আমার জিগাইছো টাকার কথা, আমি কিন্তু তোমার কিছু বলি নাই, ঠিক আছে? আমি কি বলছি, আমি বেতন পাই না 6 মাস, তোমার আমি বুঝাইতে পারতাছিলাম না। মার কাছে কি কমু? কি আদিক্ষতা আদিক্ষতা দেখলে আমি তো মায়া, মার দ্বারা বিচার দিছে মায়া এখন লাইয়া তার কাছে রইবেন না এগুলো বেদ্যপ, এগুলো শুধরাবে না, ঠিক আছে? তো তুই যে সিদ্ধান্ত নিবি আমিও তোর সিদ্ধান্তে রাজি, একমত। আমি এই বউ রাখবো না, আমি এই বউ তালাক দিয়া দেবো। যা। মুখের কথা তালাক দাও মুখের কথা মুখ দিয়ে বাইর করলে রয়ে গেল তালাক এদিকে আয়। এই না, এই জায়গায় কি লেগে? আসতে বলছি। এই দাঁড়া, কাট, মাইক্রোফোন দিয়ে দাও। 2 3 অ্যাকশন। শোনো, তোমার এতদিন তোমার সাথে সংসার করছি, তোমার সাথে ছিলাম, এই জন্য তোমার সাথে ভালো ব্যবহারগুলো করতেছি। আমি এইভাবে তোমার সাথে সংসার করতে পারবো না। মানে কি? প্রত্যেক দিন তুমি আমার যে টাকা পয়সার জন্য অশান্তি দাও, যে কোনো জিনিসের জন্য তুমি আমার প্রচুর অশান্তি দাও, এই অশান্তিগুলো আমার পছন্দ না। আমি যখন বিয়ে করি নাই তখন কিন্তু আমি মেসে ছিলাম,
আমি মেসে ছিলাম, আমি চাইলে কিন্তু বিয়ে শাদি কইরা আমি কিন্তু থাকতে পারতাম, আমি থাকি নাই কেন? আমি সবসময় আমার মা আমার বিয়ের জন্য চাপ দিত, আমি বিয়ে করতাম না। আমি বলবো মা আমি বিয়ে করবো না, বিয়ে করলে বউ এর ঘরে অশান্তি করবো, তোমার আমার ভিতর ফাটল ধরাইবো, ছোট ভাইয়ের সাথে ফাটল ধরাইবো। এখন আমি তোমার সাথে সংসার করবো না, তুমি আল্লাহর হস্তে চলে যাও। এই যে এনে তোমার কাবিনের টাকা তো কমই, এনে পুরা 5 লাখ আছে, এই 5 লাখ নিয়ে তুমি আমারে বিদায় দাও। কি বিদায় দেব? বিয়া করছে কি সারা লাগে নাকি? হ্যাঁ, তাহলে যে তুমি বিয়ে করছো ছাড়ার জন্য না, তাহলে আবার প্রতিদিন এরকম টাকার জন্য অশান্তি দাও কেন? এই যে কোরবানি তোমাদের বাড়িতে দিব কেন? আমি তো ইচ্ছা করে দিই না। ইচ্ছা করে দাও না মানে? আসলে আসলে কি? আমি তো চাই না যে আমার জামাই আমার বাপের বাড়িতে কোরবানি দিক, তাই না? আমার মা আর আমার বাপই তো টাকা পয়সা লাগে প্রতিনিয়ত আমার খালি চাপ দেয় যে জামার কাছ থেকে টাকাই না দে। জামাইরা যতটা চাপ দিবি অত দেখবি জামাই টাকা দিব। আব্বা শিখিয়ে দিছে না আম্মাও দিছে কিন্তু শুনেন কম। আমার দিকে শুনেন। তোমার হৌরে আমার ফোন দিতেছে। আচ্ছা ফোন দেখে নে, বসে। কি করলা? পিনটা খুলে গেছে। হ্যাঁ খুইলা দাও। শোনো, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও, 1 নম্বর শর্ত হইছে তোমার মা আমার বাড়িতে আসতে পারবো না। আইলাম না, মাঝে মাঝে ফোনে কথা কইলাম। দ্বিতীয় শর্ত, তোমার মার সাথে মোবাইলে কোনো যোগাযোগ করতে পারবো মোবাইলে না। কথা কইলাম না, মেসেজে কথা কইলাম। হ্যাঁ, তোমার মার সাথে টোটালি কোনো যোগাযোগ করা যাবে না। আর লাস্ট নাম্বার শর্ত, তোমার মার বিচার করবা এখন এই মুহূর্তে। তুমি আমার এই কদিন যে অশান্তি দিছো, এই বিয়ের পর থেকে যে অশান্তি দিছো, তোমার মার বিচার তুমি নিজে করবা। যদি না করো তাহলে তুমি আল্লাহর হস্তে তুমি তোমার মায়ের হাত ধরে চলে যাও। আমি আর কোনো কথা বলতে চাই না, তুই শব্দ বলবো না, কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। তোমার হৌরে আমি নিজে লই আই, শাস্তি মানে আমি একা পাবো। মায়ের সংসার বাংলা গিয়ে হেনাইছো না? না, হ্যাঁ, তা কি করতে আইছো? ওই যে গরু কেনার টাকা নিছে। গরু কেনার টাকা তুমি আমাদের দিয়ে নেবা কেন? হ্যাঁ, আমাদের দিয়ে নেবা। তোমার জামাই নাই? তোমার জামাই দিয়ে নেবা। ও। যদি না থাকে ভিক্ষা করে নেবা, বাড়ি ঘর বেচে নেবা। আমাদের কি লেগে আইছো তুমি? ঠিকই তো, তোর দ্বারা আইসি কি লেগা? অন্যায় হইছে আমার না? যাও যাও ওঠো, আর কোনো সময় আমার বাড়িতে আইবা না, আর আমার মাইয়ে বলে পরিচয় দিবা না। যাও, আচ্ছা ঠিক আছে। বাই যাও, বাই যাও। আবার শুনেন, এদিকে আসেন। আবার ডাকো কেন? ওইরে বসেন, বসেন। ওইখানে বসতে বলছি। শয়তানি কমে না আপনার, শয়তানি যায় না আপনার। আমার মায় নাকি ছোটবেলা থেকেই দুষ্টমি করতো। দুষ্টামি করলেও মাইয়ার জামাই বাড়ি দুষ্টামি করা যায় না। না না, দুষ্টমি না, আমি চোখে কম দেখি দিই। চোখে কম দেখেন? হ্যাঁ, আইন আমি চোখ অপারেশন করে দেবো, একবার ভালো চোখে দেখতে পারবেন। আমার দিনে থাপ্পড় ওই মহিলারে। আচ্ছা কি মা, বিয়া করাইছো? কোন কোন গোষ্ঠীর ভিতরে আবার বিয়া করাইছো? কোন ফ্যামিলিতে বিয়া করাইছো? মায়ের সাথে যখন গেছি তখন তো কত ভদ্রই দেখছিলাম, তখন দেখছিলাম যে ভদ্র ছিল, তখন ভদ্র ছিল আমার মেয়ে আমার মতো। আর তোমার মাদ্দারাই এই সংসারে আমার মেয়ে চালাক হয়ে গেছে। আমার ইচ্ছা করতেছে কি জানো? হ্যাঁ, ওরে তালাক তোর মা আমি বিয়া করি, ওর মারে বিয়া করে এরপর আমি দেখাই দিই যে বউ কেমনে কি করতে হয়, বউ কেমনে আবার খারাপ হইব। তুমি আমার মাইয়ার লাগেই পারো না, আমার লাগে পারবা? শুনেন, আমি ভদ্রঘরের সন্তান, অশান্তি চাই না। আপনার মাইয়ের যদি ঠিক না করতে পারতাম, আপনার মাইয়া আপনার গালের ভিতরে 2টা থাপ্পড় দিত না। অত ভয় দেয় আইছো? ভয় দেয় নাই, ভয় দেয় নাই, ভয় দেয় নাই। ভয় দেয় কি? আপনার মাইয়ারে কোনোদিন জিজ্ঞাসা দেন, কোনোদিন একটা থাপ্পড় দিয়ে ধমক দিচ্ছে কিনা জিজ্ঞেস করে দেন। ভয় না দেখলাম নয়, ভয় পাই না, সম্মান করছে, ভালোবাসি, বড় সম্মান করছে। ভালোবাসি। তাহলে যাই রে, আজকে বুইরা আমার তো সম্মান করে না। ওই যে তুমি উঠতে হইতে লাগতাও। আম্মা 2 থাপ্পড় দাও। এই বলছি চুপ। কি থাক না। তুই কি জুতার বাড়ি খাবি? খাবি জুতার বাড়ি? তাহলে তোর মার 2 থাপ্পড়টা তুই জুতার বাড়ি হিসাবে ল। আমি তোর 2টা জুতার বাড়ি জানাই মাই দিব না। ল, দূর আম্মা, তোমার লাগে আমি জুতা আর দাও না 2টা থাপ্পড়, নালে আমি তালাক দাদি মুমা, এক তালাক। দেন আসতে দিয়েন। শুনেন মেয়েদেরকে আরে পরে হুনমার আগে থাপ্পড় দেন। আম্মা তোমার আর থাপ্পড় দেওয়ার দরকার নেই, তুমি বসো। লাস্ট থাপ্পড়টা তুমি দাও। থাক না, মা তো জন্ম তালাক কিন্তু একটা মুখ দিয়ে উচ্চারণ করছি, গেড়ি ধরা লাঠি দা বের করবা। যাও, দাঁড়াও। তুমি চাইতে পারো না, এত তোমার দাঁড়াও না কেন? বুঝলাম না কিছু। গেড়ি ধরা লাঠি দাও, লাঠি দাও। যাও। ভবিষ্যতে কোনোদিন যদি তুমি এরকম অশান্তি করো আমার ঘরে, কোরবানি কেন যে কোনো বিষয় যদি তুমি অশান্তি করো, তালাক একটা দিয়ে রাখছি, শুনতো না? কানের ভিতরে ঢুকছে না? আর 2টা পাইবা, এই 2টা আমি যে কোনো মুহূর্তে দিয়ে দেবো, ঠিক আছে? টাকা লাগবে না আম্মা।
এই যে 2000 টাকা। ওইটা ওই বান্ডিলটা দাও, ও এটা দাও। ধরো এখানে 5 লাখ আছে। 5,02,000। 5,02,000 না, বান্ডিলের থেকে খুলছে। যাও এটা নিয়ে ভিতরে যাও। কালকে সকালবেলা আমি গাড়ি ঠিক করে দেবো, গাড়িতে করে সোজা জায়গাটা গেছে যাইয়া ওই যে আমার স্বাস্থ্য ভাই আছে না, করিম রে কইবা, করিমের লগে তুমি যাইয়া ওই এলাকার থেকে কিনে করো আর হাটের থেকে কিনে কিনে নিও। এক কাজ করি আমরা চলো গ্রামে যাই। গ্রামে তোমার জানা লাগবো না, তোমার এই গ্রামে নিয়ে গেলে আমার মান সম্মান যা আছে তা নষ্ট হইব। তোমাকে গ্রামে আমার মতো একটা বউ আছে কও। ওরে বাবা রে বাবা, দেখলো ধর, যা যা ভিতরে যা। এতদিন কিছু কই না, মুখ তো বুঝতে লাগতে যাবি। যদি মুখ ভালো করতে পারো ভালোবাসা বাড়বো, আর ভালোবাসা শুধু কম বই খালি যদি এর মুখ চালাইলে না। যা ভিতরে যা, যা। চা খাইবা? আর আমার ভাই বিদেশ থেকে সোহরা, এটা তো মুখ জানো, আন্তর্জাতিক মানের মুখ, হাতও চলে পাও চলে। যা।